নমস্কার বন্ধুরা, আজকে আমি বাঁধাকপির একটা সম্পূর্ণ ভিন্ন রকমের রেসিপি শেয়ার করছি। বাঁধাকপির পাতুরি। অনেক রকমের পাতুরি আমরা খেয়ে থাকি। আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাঁধাকপির এই পাতুরি, যেটা গরম ভাতে খেতে কিন্তু একদম অন্যরকম লাগবে। এক থালা ভাত নিমেষে কিন্তু উধাও হয়ে যাবে এই পাতুরিটা যদি থাকে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতি বন্ধুরা, শেষ পর্যন্ত থাকলে আশা করি আপনিও রেসিপিটার প্রেমে পড়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি আগে ভিডিওটা, তারপরে আমরা একটু একটু করে সবই আলোচনা করব। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটা কিন্তু একদমই মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না আবার ছোটও নয়। তো বাঁধাকপিটার এই যে হাফ অংশ সেটাকে একটু বড় বড় করে কেটে নিতে হবে। কেটে নিয়ে একটা বড় সাইজের প্রেসার কুকারের মধ্যে এভাবেই দিয়ে দিতে হবে। বাঁধাকপি দিয়ে দেওয়ার পরে একটা টমেটো নিয়েছি, একদমই পাকা টমেটোটাকে ঠিক ওপর পোর্শনটা এইভাবে, বোটার যে সাইডটা সেটা এভাবে একটু কেটে দিলাম, দুটো ভাগ একটু করে দিলাম, যাতে ভেতরে নুন বা আদার্স জাতীয় জিনিসগুলো ঢোকে। কেটে দেওয়ার পরে আমি একই রকমভাবে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটা অবস্থায় রয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং নুন দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। তো জল আমি কতটা দিচ্ছি দেখিয়ে দিচ্ছি, দেখুন হাফ কাপ জল এখানে অ্যাড করা হচ্ছে। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, তাতে করে অসুবিধা হবে রেসিপিটা বানাতে। তো সেই কারণে হাফ কাপের থেকে একদমই যেন বেশি জল না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি আমি দিয়ে দিয়েছি। দিয়ে যতক্ষণ ভাপ থাকে ততক্ষণ কিন্তু বন্ধই রেখেছিলাম। যখন ঠান্ডা হয়েছে তখন খুলে দেখাচ্ছি, দেখুন এখানে সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। সেটা আমি নামিয়ে নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। বাঁধাকপি, তারপরে লঙ্কা, টমেটো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। 2টো সিটির বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, 2টো সিটি কিন্তু যথেষ্ট। এবার একটা হাতার সাহায্যে প্রথমে এইভাবে আমি জিনিসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। কাটা বলতে পারেন বা মাখানো, যেভাবেই হোক, ভেঙে নেওয়া, যেভাবে হোক মেশাতে হবে জিনিসগুলোকে। তো প্রথমে আমি একটা হাতা দিয়ে করছি। হাতা দিয়ে কিছুটা মিশিয়ে নিলাম সম্পূর্ণ জিনিসগুলো, তারপরে একটা হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে ঠিক এইভাবে গ্রাইন্ড করে নেব বা মিশিয়ে নেব। তবে হ্যান্ড গ্রাইন্ডার ছাড়াও কিন্তু শুধুমাত্র হাতা দিয়েও সম্পূর্ণ যে কাজটা করা যায়। হাতা দিয়েও খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া যায়, অথবা হাত দিয়েও কিন্তু জিনিসটা করা যায়। আমি সমস্ত পদ্ধতিগুলো বলে দিচ্ছি, যার যেভাবে সুবিধা হবে সেভাবেই করে নেবেন। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষে। এখানে শুধুমাত্র সাদা সর্ষে বা হলুদ সর্ষেটাই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে 1 চামচ মতো সাদা সর্ষে এবং 1 চামচ কালো সর্ষে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি দেখুন পোস্ত 2 টেবিল স্পুন মতো। এখানে পোস্তটাকে আমি একদমই 2 টেবিল স্পুনই দিচ্ছি, তবে বেশি চাইলে আপনারা একটু 1 চামচ বেশিও দিতে পারেন। পোস্ত দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখানে 8 থেকে 9টা পরিমাণ গোলমরিচ আমি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এখানে কিছুটা কাজু বাদাম অ্যাড করে দিচ্ছি। এই কাজু বাদামের জায়গায় আপনারা চাইলে কিন্তু চীনা বাদামও ব্যবহার করতে পারেন। চীনা বাদামটাকে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কাঁচা চীনা বাদাম হলে সেটা একটু ভেজে নেবেন, ভেজে বা রোস্ট করে তারপরে কিন্তু ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা এবং বেশ কিছুটা নারকেলটাকে আমি কুচিয়ে নিয়েছি, একটু ছোটো ছোটো করে কুচিয়ে সেটা অ্যাড করে দিয়েছি। এখানে যে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি সেটা দেখুন স্ক্রিনের পাশে কিন্তু লেখা রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেটাও একবার একটু চোখ বুলিয়ে নিতে পারেন। সামান্য একটু জল দিয়ে আমি খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। বানানোর পরে ঠিক এরকম একটা জিনিস তৈরি হলো। এবার এটাকে সরাসরি আমি বাঁধাকপির মধ্যে অ্যাড করে দেব। এখন যেহেতু শীতকাল, মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে কড়াইশুঁটি অ্যাভেলেবেল। তো বাঁধাকপির রেসিপি হবে আর তার মধ্যে কড়াইশুঁটি দেওয়া হবে না, এটা তো হয় না। তো সে কারণে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ, একদম টাটকা কড়াইশুঁটি। আর তার সাথে দিয়ে দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লাল চিলি পাউডার, কালারের জন্য এটা দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটাকে কিন্তু অবশ্যই টেস্ট করে দেবেন, যেহেতু এর আগেও কিন্তু একবার নুনের ব্যবহার হয়েছে।
নুনটা এখানে একটু বেশিই লাগছে। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে সামান্য একটু চিনি আমি অ্যাড করে দিচ্ছি, প্রায় 1/4 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে বাঁধাকপির রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে রেসিপিটা কিন্তু খুবই রিচ হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যে কোনো পাতুরির রেসিপিতে একটু সর্ষের তেল দিলে জিনিসটা কিন্তু বেশ একটু স্পাইসি হয় এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সেই কারণে অবশ্যই কিন্তু সর্ষের তেলটা দিতে হবে। সব কিছুকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে এখানে আরেকটি জিনিস অ্যাড করার আছে, তার জন্য কিন্তু একটু প্রিপারেশান দরকার। তো সেটা হচ্ছে দেখুন, একটা তড়কা প্যান নেবেন। আমি এখানে তড়কা প্যানের বদলে একটা বাটির মধ্যে সামান্য একটু তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। তড়কা প্যানের মধ্যে আপনারা এই কাজটা করতে পারেন। তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবেন কালো জিরে। বেশ কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে এইভাবে বাঁধাকপিটার মধ্যে ঢেলে দেবেন। এতে করে কালো জিরের যে একটা সুন্দর গন্ধ, সেটা কিন্তু পাতুরিটার মধ্যে ভীষণভাবে পাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো কালো জিরেটা দেওয়ার পরে আবারও আমি আরেকবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেব সব কিছুর সাথে। নুনের ভাগটা টেস্ট করে দেখলাম একটু কম মনে হচ্ছে, তো সে কারণে কিন্তু আরেকটু নুন এখানে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু একবার ছেঁকে নেবেন, নুনের পরিমাণটা যাতে কম না হয় সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তো নুনটা আর একটু দেওয়ার পরে মিশিয়ে নিলাম। তো ফাইনালি কিন্তু আমার যে জিনিসটা সেটা রেডি হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। আজকের পাতুরিটা আমি কড়াইতে করব না, আমি নিয়েছি একটা ফ্রাই প্যান। ননস্টিকের ফ্রাই প্যান ব্যবহার করছি। প্যানটার মধ্যে দেখুন কলা পাতা এভাবে আমি বেশ সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি বা সেট করে দিচ্ছি। তবে রেসিপিটা কিন্তু যে কোনো রকমের কড়াইতেও আপনারা করে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো কলা পাতাটা দেওয়ার পরে এখানে আমি প্রথম ধাপে কলা পাতাটা আগে সাজিয়ে দিচ্ছি, তলার দিকটায় সাজিয়ে দেওয়ার পরে আমি এখানে বাঁধাকপিটাকে এর ওপরে অ্যাড করে দিচ্ছি। হাতার সাহায্যে বাঁধাকপিটাকে এভাবে নিয়ে এর উপরে আমরা দিয়ে দেব। সম্পূর্ণ বাঁধাকপিটাকে কিন্তু এর উপরে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ বাঁধাকপিটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো এবার এর উপরটা আমি একটুখানি সাজিয়ে দেব। তো খাবার জিনিস একটু সাজিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো সেই কারণে 4টে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল একটু লম্বা লম্বা শেপ করে কেটে নিয়ে সেটা কিন্তু ওপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। তবে এই জিনিসটা আপনারা নাও করতে পারেন, যদি তাড়াহুড়ো থাকে শুধুমাত্র লঙ্কা দিয়েও কিন্তু করে নিতে পারেন। বেশ সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে আমি এর উপরে আরেকটা কলা পাতা দিয়ে জিনিসটাকে একদম পুরো চাপিয়ে দিচ্ছি। কলা পাতা দিয়ে ঢেকে দিয়েছি খুব ভালোভাবে। এবার আমি একটা থালা এর উপরে চাপা দিয়ে দেবো। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো রকমের ঢাকনাও ব্যবহার করতে পারেন, যেটাতে ভাপটা ভেতরেই থাকবে, মানে ভাপটা যাতে বাইরে না বের হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। তো আমি একটা থালা দিয়ে চাপা দিচ্ছি আর তার উপরে একটু ভারী কিছু দিয়ে দিচ্ছি যাতে ভেতরের ভাপটা বাইরে না আসতে পারে। তো আমি এখানে একটা নোড়ার ব্যবহার করছি। তো নোড়াটা দিয়ে এভাবে চাপা দিয়ে আমি মোটামুটি গ্যাসের একদম লো ফ্লেমে রেখে দেব। রেখে 15 থেকে 20 মিনিট এইভাবেই আমার থাকবে। আফটার 15 মিনিট আমি ফিরে আসছি। লো ফ্লেমে 15 মিনিট আমি কুক করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। তারপরে ফিরে এলাম বন্ধুরা। তো ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন রেসিপিটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো পারফেক্টভাবে রেসিপিটা যে তৈরি হয়েছে সেটা কী করে বুঝবেন? কলা পাতাটার কালারটা দেখবেন পরিবর্তন হয়ে গিয়েছে। এবং এইটাকে ঠান্ডা করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত রেসিপিটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। আর আজকের এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে। খেতে জাস্ট অসাধারণ হয়। এই শীতের সিজনে একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।